আওয়ামী লীগ শিগগিরই রাজনীতিতে ফিরে আসবে এবং আগামী নির্বাচনে অংশ নেবে, এমনটাই মনে করছেন অন্তর্বর্তী সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। শুধু তাই নয়, বেসরকারি একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তৌহিদ হোসেন বললেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির বিষয়ে নাকি কিছুই জানতেন না তিনি। স্পষ্ট করে বললে, পররাষ্ট্র উপদেষ্টা হলেও তাকে চুক্তির বিষয়ে কিছু জানতে দেওয়া হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রভাব বলতে কিছু ছিল না তার, তাই তিনবার পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি সেটাও। তার এমন সব মন্তব্যে রীতিমতো হইচই পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। তো হঠাৎ করে কেন মুখ খুলছেন তৌহিদ হোসেন, এসব বিষয়ে জানাবো আজকের এক্সপ্লেইনারে। সাথে আছি মৌসুম সুলতানা। শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি লিখলেও তা যে কাজে আসবে না সেটাও জানতেন তৌহিদ হোসেন। শেখ হাসিনাকে ফেরানোর চিঠির কোনো উত্তর কেন আসেনি, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, উত্তর কি আশা করেছিলাম আমরা আশা করিনি। আমি মনে করি যে আওয়ামী লীগ রাজনীতি থেকে যে একেবারে আউট হয়ে গেছে বা যাচ্ছে, এরকম থাকবে না। আমাদের মানুষজনের স্মৃতিশক্তি খুব দীর্ঘ না। আমি মনে করি তারা রাজনীতিতে ফিরে আসবে এবং আমার অনুমান দেশের আগামী নির্বাচনে অংশ নেবে। শুধু তাই নয়, তৌহিদ হোসেন জানালেন, অন্তর্বর্তী সরকারের ভেতরে একটা কিচেন ক্যাবিনেট সক্রিয় ছিল। 7 সদস্যের সেই গোষ্ঠী প্রতি মঙ্গলবার যমুনায় বসত এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিত। বাকি উপদেষ্টারা তারা জানতেনও না। তৌহিদ হোসেন নিজে একবার সেই বৈঠকে ডাক পেয়েছিলেন, কিন্তু জানতেনই না যে এটা নিয়মিত হয়। ভাবুন একবার, একটি সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তার নিজের মন্ত্রণালয়ে কি সিদ্ধান্ত হচ্ছে সেটাই জানেন না। বিষয়টা অদ্ভুত না? প্রশ্ন উঠেছে, দেশ তাহলে চালাতো কারা গত 1.5 বছরে? এই কিচেন ক্যাবিনেটের সদস্যরা আসলে কারা ছিলেন? এমন প্রশ্ন উঠেছে কেন একটি গণতান্ত্রিক বা জবাবদিহিতামূলক আকাঙ্ক্ষার সরকারের ভেতরে এমন রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র তৈরি হলো? তবে কি প্রধান উপদেষ্টার অতি বিশ্বস্ত কিছু আমলা, উপদেষ্টা এবং এনজিও ব্যাকগ্রাউন্ডের ব্যক্তিবর্গই পর্দার আড়াল থেকে সুতো নাড়াতেন? বাকি উপদেষ্টারা কি তবে কেবলই পুতুল ছিলেন? জুলাই গণ অভ্যুত্থানে ডিপ স্টেট সক্রিয় ছিল কিনা এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ডিপ স্টেট সমস্ত পৃথিবীতে প্রতিটা ঘটনার সঙ্গেই জড়িত থাকে। পৃথিবীতে প্রতিটি ঘটনাতেই ডিপ স্টেট কোনো না কোনোভাবে জড়িত থাকে। বাংলাদেশে জুলাই আন্দোলনে ডিপ স্টেটের হাত রয়েছে এমন অভিযোগ শুরু থেকেই ছিল। তৌহিদ হোসেনের এমন মন্তব্য সেই আলাপকে যেন আরও তাতিয়ে দিল। অন্তর্বর্তী সরকারের 1.5 বছরে দেশে কি হয়েছে, দিন যাচ্ছে সেসব বেরিয়ে আসছে। নির্বাচনের আগে গত 21 জানুয়ারি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছিলেন, এই সরকারের প্রধানতম 3টি কাজ হলো রাষ্ট্রীয় সংস্কার, বিচার প্রক্রিয়া নিশ্চিত করা এবং একটি সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন। আমাদেরই একটা অংশ চায় না যাতে নির্বাচন ভালো হোক। তখন কি তিনি উপদেষ্টা পরিষদকে ইঙ্গিত করেছিলেন কিনা সে প্রশ্ন উঠেছে। সরকারের ভেতরে যে একনায়কতন্ত্র চলছিল তার প্রমাণ কিন্তু আরও আগেই পাওয়া গিয়েছিল। শুধু তৌহিদ হোসেনই নয়, ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। জুলাই আন্দোলনে 7.62 mm রাইফেল ও অন্যান্য বিষয় নিয়ে মন্তব্যের কারণে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়। এর বদলে দায়িত্ব দেওয়া হয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের। অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে তার চেয়ে যোগ্যতর কেউ ছিলেন না, এমন আলাপ উঠেছে বারবার। তো কেন এখন মুখ খুলছেন তৌহিদ হোসেন? ইউনূস সরকার বিদায় নিয়েছে, বিএনপি ক্ষমতায়, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। রাজনীতির মাঠ বদলে গেছে, আর এই সময় কথা বলতে শুরু করেছেন সাবেক পররাষ্ট্র উপদেষ্টা। শুধু কি সাহসের জোরেই এমন করছেন তিনি? বিশ্লেষকরা বলছেন অন্য কথা। নির্বাচনের মাত্র 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে অসম বাণিজ্য চুক্তি হয়েছে, মানে ডক্টর ইউনূস যা করে গেছেন সেটা নিয়ে দেশ জুড়ে তীব্র সমালোচনার ঝড় বইছে। সেই সমালোচনার ঝাপটা তো তার গায়েও লাগে, যেহেতু পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তাই সেই দায়টা তিনি পরিষ্কার রাখতে পারেন। তার ফলই হলো ইউনূস সরকারের 1.5 বছরের ছোটখাটো একটা ময়নাতদন্ত। সেই ময়নাতদন্তে উঠে আসছে রোমহর্ষক সব গল্প। সামনে নিশ্চয়ই আরও কিছু আসছে, সে পর্যন্ত অপেক্ষা।